মাছের যা গন্ধ বেরিয়েছে, মশা মাছি তো বটেই, অন্য কিছু না আবার পিছু নেই। দূর, ওসব কুসংস্কার। জলদি পা চালাই। পথটা শেষ হচ্ছে না কেন? আজকে পথ লম্বা হয়ে গেল। বাস চারটা কেমন ক্যাচ ক্যাচ শব্দ করছে। বাতাসের শব্দ, শুধুই বাতাসের শব্দ। ভয় পাস না বুড়ি, ভয় পাস না। তুই সাথে করে ইলিশ নিয়ে যাচ্ছিস, মনটা শক্ত রাখ। কে কে ওখানে? মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললো। কে? মানুষ না অন্য কিছু? সামনে আয় বলছি। কি সুন্দর গন্ধ! কতকাল এমন আষ্টে গন্ধ পাই না। ও মা, এ তো মানুষ নয়, চুলগুলো পাখির বাসার মতো, আর চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। তুই কে? তুই আমার পথে কেন? আমি আমি এই বাচ্চারের পেতনি। সবাই আমাকে শাকচুন্নি বলে ডাকে। তোর হাতে ওটা কি? ওটা কি ইলিশ মাছ? আমার যে খিদে নাড়ি ভরে উঠে আসছে। দে, মাছটা আমাকে দিয়ে দে। না, খবরদার বলছি, কাছে আসবি না। আমি সারাদিন কষ্ট করে এই মাছ ধরেছি। এ আমার জানের চেয়েও প্রিয়। আমি মরবো তবু মাছ দেব না। দিবি না? তুই আমাকে চিনিস না? আমি চাইলে এখনই তোর ঘাড় মোটকে রক্ত খেয়ে ফেলতে পারি, কিন্তু আজ আমার রক্ত খেতে ইচ্ছে করছে না। আজ আমার মাছ খেতে ইচ্ছে করছে। দে বলছি, ভালোই ভালোই দিয়ে দে, না হলে তোকে শুদ্ধ চিবিয়ে খাবো। হায় হায়, এখন আমি কি করব? এ তো সত্যি রাক্ষসী। গায়ের জোরে এর সাথে পারবো না, বুদ্ধির জোরে একে হারাতে হবে। মেচু বুড়ির বুদ্ধি কি কমে গেছে? দেখাচ্ছি মজা। মা শাকচুন্নি, তুই রাগ করিস না। তুই তো আমার মেয়ের বয়সী। শোন, একটা কথা বলি, তুই এই কাঁচা মাছ খাবি? ছি ছি, কাঁচা মাছে কি কোনো স্বাদ আছে? রক্তে মাখামাখি, বিচ্ছিরি গন্ধ। ও কি তোর মতো সম্ভ্রান্ত পেতনির মুখে রোচে? স্বাদ নেই বলছিস কি? কিন্তু গন্ধে যে আমার জিভে জল আসছে। আরে গন্ধ এক জিনিস আর স্বাদ আরেক জিনিস। তুই বরং এক কাজ কর, আমার সাথে আমার বাড়ি চল। আমি এই মাছটা ভালো করে কুটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভাজবো। তেলের ওপর যখন মাছটা ছ্যাদ করে উঠবে আর যখন লাল লাল হয়ে ভাজা হবে, সেই মচমচে মাছ খেতে খুব মজা। তুই কি সেই অমৃত ছাড়তে চাস? মচমচে ভাজা গরম তেলে? সত্যি বলছিস বুড়ি? তুই আমাকে ধোকা দিবি না তো? ছি, আমি বয়স্ক মানুষ, আমি কি মিথ্যে বলি? তুই আমার অতিথি হবি। চল আমার সাথে। তুই দরজার বাইরে থাকবি, আমি রেঁধে তোকে খাইয়ে দেব, কেমন? বেশ বেশ, তোর কথাই বিশ্বাস করলাম, কিন্তু মনে রাখিস, যদি কোনো চালাকি করিস তবে তোর হাড়গোড় চিবিয়ে খাবো। চল তাড়াতাড়ি চল। চল মা, চল। আয় শয়তান, তোকে এমন ভাজা খাওয়াবো যে জন্মেও আর মাছের নাম মুখে আনবি না। সৃষ্টিকর্তা, জানটা হাতে নিয়ে ফিরেছি। বুকের ধড়ফড়ানি এখনো কমছে না, কিন্তু সময় নষ্ট করা যাবে না। আপদটা বাইরে দাঁড়িয়ে আছে। এই বুড়ি, দরজা বন্ধ করলি কেন? আর কতক্ষণ? আমার খিদে পেট জ্বলছে। কই, মাছ ভাজার শব্দ তো পাচ্ছি না। তুই কি আমাকে ঠকালি? আরে না না, ঠকাবো কেন? উনুনটা ধরাতে হবে তো। কাঠকুটো সব ভিজে আছে, আগুন জ্বলতে একটু দেরি হচ্ছে। তুই একটু ধৈর্য ধর মা, ভালো জিনিস খেতে হলে একটু সবুর করতে হয়। তাড়াতাড়ি কর, আমার জিভ দিয়ে লালা গড়িয়ে মাটি ভিজে যাচ্ছে। এই তো আগুন জ্বলেছে, কড়াই গরম হচ্ছে, এবার তেল ঢাললাম। শোন শাকচুন্নি, তুই কান পেতে শোন, তেলের শব্দ পাচ্ছিস? তেলটা দাও দাও করে ফুটছে, এবার মাছ ছাড়বো। মাছটা যা তেল তেলে, কড়াইতে দিতেই গন্ধে ঘর ভরে গেল। তুই গন্ধ পাচ্ছিস তো? পাচ্ছি পাচ্ছি, আমি আর থাকতে পারছি না। দরজা খোল বুড়ি, দরজা খোল, আমাকে মাছ দে। দিচ্ছি মা, দিচ্ছি, কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেল যে। আবার কি সমস্যা? তুই কি বাহানা করছিস?
বাহানা নয় মা, আমি তো বুড়ো মানুষ, হাতে গরম কড়াই, আর দরজার এই খিলটা বড্ড শক্ত, খুলতে গেলে 2 হাত লাগে। এখন আমি যদি এক হাতে কড়াই ধরি আর এক হাতে খিল খুলতে যাই, তবে তো মাছ তো কড়াই বাটিতে পড়ে যাবে। তখন তুইও খাবি না, আমিও খাবো না, সব ধুলোই মিশে যাবে। হায় হায়, তা তো হতে দেওয়া যাবে না। মাছ পড়লে তো সর্বনাশ। তাহলে উপায়? আমি মাছ খাবো কি করে? উপায় একটা আছে, তুই এক কাজ কর, দরজার নিচে যে ফাঁক আছে দেখেছিস, ওই ফাঁক দিয়ে তুই তোর হাতটা ঢুকিয়ে দে, আমি সাবধানে গরম মাছটা তোর হাতে তুলে দিই, তুই ওখানেই বসে আয়েশ করে খা। আমি দরজা খুললেই তো মাছ ঠান্ডা হয়ে যাবে, তখন আর স্বাদ পাবি না। বাহ বুড়ি, তুই তো খুব বুদ্ধিমতী। ঠিক বলেছিস, গরম মাছেই তো আসল মজা। দাঁড়া, আমি হাত ঢুকাচ্ছি। এই নে আমার হাত। আমি আর জীবনেও মাছ চাইবো না, তোর ছায়াও মারাবো না। জান নিয়ে পালাই আমি।